মুক্তিযোদ্ধারা জন্মগ্রহণ করেছে, যে জেলায় আমাদের মুক্তিযুদ্ধ শুধু নয়, স্বাধীনতার ইস্তেহার পাঠক থেকে শুরু করে বাংলাদেশ জন্মের ইতিহাসে যাদের অবদান, সেই অবদানের সূতিকাগাররা এই মাটিতেই জন্মগ্রহণ করেছিল। দুটি কথা বলে শেষ করব। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি হিসাবে একটি কথা বলতে চাই। মাওলানা ভাসানী সব সময় জনমানুষের রাজনীতির কথা বলেছে, আমরা সেই জনমানুষের রাজনীতির কথা বলতে চাই। টাঙ্গাইলের মানুষের আজকের উপস্থিতি সেই জনতার রাজনীতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে। টাঙ্গাইলের মানুষ চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটতে। টাঙ্গাইলের মানুষ কোন পরিবারের হাতে বন্দী হইতে চায় না। গত 16 বছরে খান পরিবার আর পরিবারের কাছে ঘুরিয়ে ফিরিয়ে মুক্তিযুদ্ধের পর থেকে পুরো টাঙ্গাইলবাসী তাদের কাছে জিম্মি ছিল। সেই জিম্মি দশা থেকে টাঙ্গাইলবাসী মুক্তি পেতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে টাঙ্গাইলবাসী হাঁটতে চায়। টাঙ্গাইলবাসীর নতুনের যমুনার পারে, আমাদের যমুনা যেরকম আমাদের একটা স্বপ্ন, যমুনার ভাঙ্গন আমাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এই সদর উপজেলার পাশে ভাঙনের জন্য যে বাঁধ বাঁধার কথা ছিল, কত বছর হয়েছে সেই বাঁধ কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আমাদের এখানে ভিজিট হওয়ার কথা, ঢাকার পার্শ্ববর্তী সব থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও টাঙ্গাইলে শিক্ষার হারের ক্ষেত্রে এত বেশি এগিয়ে থাকার পরেও এখানে কিন্তু কোনো আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা বারবার বিভাগীয় শহরগুলোকে ডিসেন্ট্রালাইজের কথা বলছি। সেই ডিসেন্ট্রালাইজের ক্ষেত্র হিসাবে টাঙ্গাইল কিন্তু একটা হাব হইতে পারে। কিন্তু আমরা অনেক সরকার দেখেছি, একটা সময়ে আমাদের জেলায় 4 জন মন্ত্রী ছিল। মন্ত্রী ছিল না? 4 জন ছিল। 4 জন মন্ত্রী ছিল, কিন্তু 4 জন মন্ত্রীও কিন্তু তেমন কিছু করতে পারে নাই। গত 16 বছরেও মন্ত্রী ছিল, তারাও কিন্তু লুটপাটের নামে শুধু লুটপাটই করে গেছে। এখানে ভাসানী হল আছে, বাংলাদেশের সর্ব থেকে পুরানো 130 বছরের পুরানো ড্রামাটিক ক্লাব টাঙ্গাইলে। টাঙ্গাইল ইতিহাস ঐতিহ্যে সর্বক্ষেত্রে গিয়ে, কিন্তু টাঙ্গাইলে কি হয়েছে? প্রিন্সিপাল ইব্রাহিম খান এই জেলায় এত বছর পুরানো ড্রামাটিক ক্লাব থাকার পরেও ভাসানী হল নামে একটা সাংস্কৃতিক কেন্দ্র ছিল, সেই কেন্দ্রতে এখন কি হয়? মদের আসর হয়, গাঞ্জার আসর হয়, কিন্তু ভাসানীর নাম নিয়ে সবাই রাজনীতি করে। সেই ভাসানী হল কিন্তু ঠিক করা হয় নাই। আমরা কথা দিচ্ছি, আমাদের যদি সুযোগ হয় এই সকল ক্ষেত্রে আমরা পরিবর্তন আনবো ইনশাল্লাহ। টাঙ্গাইল ইপিজেড হবেই হবে ইনশাল্লাহ। যদি কোনোদিন আল্লাহ তাআলা সুযোগ দেয় টাঙ্গাইল ইপিজেড হবে, এটা কথা দিচ্ছি। আপনাদের কাছে আর বেশি কিছু কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আমরা জনতার রাজনীতি করতে চাই। আমরা 74 সালের রফিক আজাদের সেই কবিতার মতো বলতে চাই না, বাদ দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। আমরা জনতার কাছে যাইতে চাই। আপনাদের কাতারে আজকে জনতার কাতারে আমাদের নেতারা নেমে এসেছে। ইনকিলাব জিন্দাবাদ, টাঙ্গাইলবাসী জিন্দাবাদ। আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, বাকশাসের নেতৃবৃন্দ, শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি টাঙ্গাইলবাসীকে। আসসালামু আলাইকুম।